সংশোধনায় অমিত শাহের বিবৃতি চেয়ে 4 দিনে 143 জন বিরোধী সাংসদ সাসপেন্ড। আপনারা জানেন সংসদীয় গণতন্ত্রকে হত্যার অভিযোগে আজও বিক্ষোভ, কর্মসূচি সাসপেন্ডেড সাংসদদের। পুরনো সংসদ ভবনের মেন গেট থেকে প্রতিবাদ মিছিল। সংসদীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সেই অভিযোগে আজও বিক্ষোভ, কর্মসূচি সাসপেন্ডেড সাংসদদের। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে সাসপেন্ডেড সাংসদদের। 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে গত 4 দিনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিক্ষোভ কর্মসূচি শুরু করে দিয়েছেন বিরোধী সাংসদরা। হ্যাঁ, পাপিয়া, গতকালই ঠিক হয়েছিল কি আজকে সকালে মল্লিকার্জুন খড়গের অফিসে মিটিং এর পর যারা সাসপেন্ড হয়েছেন লোকসভা এবং রাজ্যসভা থেকে তারা গান্ধী মূর্তির সামনে জমা হবেন এবং তারপর সেখান থেকে মার্চ করে তারা ডিএচও অব্দি আসবেন। তাদের এই প্রতিবাদ কেন কি তারা মনে করছেন কি যেভাবে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং যে অভিযোগ তারা সরকারের বিরুদ্ধে আনছেন কি 13 তারিখ যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তারা আলোচনা চেয়েছিলেন লোকসভা এবং রাজ্যসভায়। আলোচনা না করে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব তারা চেয়েছিলেন, সেই জবাব না দিলেন না সরকারের তরফ থেকে কেউ এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সরকারের তরফ থেকে যেখানে বলা হচ্ছিল প্ল্যাকার্ড নিয়ে আসা হয়েছিল, স্লোগান যেভাবে দেওয়া হয়েছিল বেলে এসে, তাই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই প্রতিবাদেই এই প্রতীকী একটা তারা সংসদের ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে এবং এখান থেকে মার্চ করে তারা বিএচও অব্দি আসবেন। এই কর্মসূচি আজকে গতকালই ঠিক হয়েছিল, যেটাকে এখন আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনে এক এক করে এমপিরা জমা হচ্ছেন এবং এখান থেকে মার্চ করে তারা আসবেন বিএচও অব্দি। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। मर्यादाओं को रोंदा जा रहा है। हमारा दायित्व है कि हम संविधान के प्रहरी बनकर खड़े हो जाएं। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একেবারে নিরাপত্তা ব্যবস্থা কড়া। আপনারা দেখতে পাচ্ছেন সংশোধনায় অমিত শাহের বিবৃতি চেয়ে 4 দিনে 143 জন বিরোধী সাংসদ যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সংসদীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এই অভিযোগে বিরোধী সাংসদরা তারা বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছে আমরা যাব, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী একেবারে শুরুতেই রয়েছেন। বিজেন্দ্র, হ্যাঁ দেখো, সাংসদরা যারা অধীর চৌধুরীও সাসপেন্ড হয়েছিলেন প্রথম দিনই তাকে যখন সাসপেন্ড করা হয়েছিল, দ্বিতীয় দিন আমরা দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সাসপেন্ড হয়েছিলেন এবং সাসপেন্ডেড এমপিরা মার্চ করে বিএচও অব্দি আসবেন, সেখানে সংবাদ মাধ্যমের কাছে তাদের বক্তব্য রাখবেন। তাদের আজকে যে প্রতিবাদ কর্মসূচি কেন এটা করা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে তারা জানাবেন। কিন্তু তার আগে সংসদ ভবনের বাইরে থেকে প্রচুর আজকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাপিয়া, ব্যারিকেড লাগানো হয়েছে বিএচও অব্দি বিভিন্ন জায়গায় যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এইখান থেকে যেন এমপিরা অন্য জায়গায় কোথাও না যেতে পারেন সেটার জন্য হয়তো এই প্রস্তুতি নেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। বিএচও অব্দি মার্চ করে তারা আসবেন এবং এখানে প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কেন, আগামীকাল অব্দি উইন্টার সেশন রয়েছে, কিন্তু পুরো উইন্টার সেশনের জন্য তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল 22 তারিখ অব্দি এবং সেক্ষেত্রে তারা যে তাদের দাবিগুলো সঠিক ছিল এবং তাদের কথা না শুনে সরকার তাদেরকে শাস্তি দিয়েছে। তারা চাইছিলেন কি কিভাবে সিকিউরিটি ব্রিচ হলো সেটা স্বরাষ্ট্রমন্ত্রী এসে লোকসভা বা রাজ্যসভায় বক্তব্য রাখুন, সরকার সেটা না করে তাদেরকে সাসপেন্ড করেছে। এটাকে লিঙ্ক করে তারা কিন্তু দেখছেন এটাকে যেভাবে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এখন এই সাংসদরা মার্চ করে বিজেপি অব্দি আসবেন। পার্লামেন্টের যে নতুন যে মকরদুয়ার রয়েছে পাপিয়া, সেখান থেকে প্রায় বলা যেতে পারে 150 মিটার 200 মিটার হবে বিজেপি, সেখানে তারা মার্চ করে আসবেন এবং এখানে প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ বিজেন্দ্র, বলো। তবে পাপিয়া, এখান থেকে অন্য কোনো জায়গায় যেন এমপিরা না যেতে পারেন সেটার জন্য ব্যারিকেড লাগানো হয়েছে, বিশেষ করে রাষ্ট্রপতি ভবনের দিকে তারা যেন না যেতে পারেন বা প্রধানমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেই দিকে তারা না যেতে পারেন সেটার জন্য ব্যারিকেডিং করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কাউকে সেখানে যেতে দেওয়া হবে না, শুধু বিজেপি অব্দি তাদেরকে পারমিশন বোধহয় পুলিশ দিয়েছে আসার জন্য।